হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রবিন। আমরা যদি গত পর্বের যতটুকু কাজ করেছিলাম সেই ততটুকু কাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমরা এইখানে আমাদের যেই চ্যানেলটার নাম সেইটাই রেখেছিলাম, কিন্তু এইখানে আছে একটা লোগো, আইডি নাম। দেন আমরা যদি আবার একটু ভালো করে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা বটম লাইন, বর্ডার লাইন আছে। তো আমরা যে ক্রিয়েট করছি এইখানে নাই। তো আমরা এতটুকু একটু কাস্টমাইজ করে ফেলি। তো ফার্স্টে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। দেন আমাদের যেতে হবে অ্যাডিশনাল সিএসএস। তারপরে এইখানে আমি আপনাদের একটা টেক্সট ফাইল দিয়ে দিয়েছি, দেন এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। দেন পাবলিশ। তারপরে যদি আমরা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা বটম বর্ডার যে লাইন, মেনু বারের যে বর্ডার লাইনটা সেটা এসে পড়েছে। এখন আমাদের চেঞ্জ করতে হবে এই টেক্সটের বদলে একটা লোগো। তো আমরা আবার যদি কাস্টমাইজে যাই, দেন কাস্টমাইজে যাওয়ার পর আমরা যদি হেডারে যাই, হেডার থেকে মেনু বার না, এই হেডার না, আমরা যদি সাইট আইডেন্টিটিতে যাই, এই যে লোগো, সিলেক্ট লোগো, দেন আইডি। আমি ওই সবগুলা মিডিয়ার যে কন্টেন্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নিতে পারেন। তো এই আইডি নামক যে লোগোটা, সেটা আমি এই ইমেজটা ক্লিক করে দেন সিলেক্ট, দেন স্কিপ ক্রপিং, দেন পাবলিশ দেওয়ার পর যদি এখন আমরা একটু পেজটা রিলেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডেমো ওয়েবসাইটটা আছে সেটার সাথে অনেকটাই মিলে গেছে। তারপরও আমাদের এখানে কিছু প্রবলেম রয়ে গেছে, যেমন আমাদের এই যে স্টিকি যে মেনুটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার হলো সাদা, যেই কারণে আমাদের এই লোগোটা দেখা যাচ্ছে না। তো আমাদের এইটাও একটু চেঞ্জ করতে হবে, সেই জন্য আবার কাস্টমাইজে গেলাম। দেন আমাদের যেতে হবে কালার্স, দেন হেডার। তারপরে আমাদের যেতে হবে ব্যাকগ্রাউন্ড কালার স্টিকি, এখানে আমাদের ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে দেন পাবলিশ। এখন যদি আমরা রিলোড দিই, তাহলে আমাদের প্রবলেম সলভ। কিন্তু আমাদের আরো একটা প্রবলেম রয়ে গেল, সেটা হলো আমাদের মেনু যেই লিঙ্কগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না। তো আমাদের আবার যেতে হবে, যাওয়ার পর আমাদের আবার স্টিকি টপ লেভেল মেনু স্টিকি, এটা আমাদের হোয়াইট করে দিতে হবে, দেন পাবলিশ। দেন আবার এখন যদি রিলোড দেই, ওয়াও, প্রবলেম সলভ।